এখন তোরা খাইতে থাক রে বান্দা, আমি দেখতে থাকি। বাজান এখন চিল্লাবার কানবা, মনে মনে ভাবো আমার মালিক আমার চোখের সামনে বসা, আমি ইফতারি আল্লাহর সামনে লয়া বসে আছি। যখনই মালিক বারবার বলবে এখন ইফতারি খাওয়া আরম্ভ করে দে, একজন পাগল লাফ দিয়ে দাঁড়ায় বলবে মালিক রে, সারা জীবন আলেমদের মুখে শুনছি তুমি কোনোদিন খাও না, তুমি আমাদের দুনিয়ায় খাওয়াইছ, আমরা এটাও জানি তুমি খাও না, কিন্তু আজকে আমাদের সামনে দাওয়াত দিয়ে নিয়ে আসছো, অন্তত আমাদের সাথে এক লোকমা খাও। বাজান একটা লোক লাফ দিয়ে দাঁড়ায় বলবে মালিক আমরা জানি তুমি খাও না, কিন্তু আজকে তুমি যদি একটু শুরু করে দিতা এই জান্নাতের ইফতারি তোমার সামনে খাইতাম। আমার মালিক বলবেন তোরা কি এটা কি শোনস নাই, কেউ খাওয়াইয়া খুশি কেউ খাইয়া খুশি, তোরা খাবি আমি মালিক চাইয়া চাইয়া দেখবো। আল্লাহ দেখো এখানে এমন গরিব মানুষ আছে ঠিক মতো সেহরিটাও খাইতে পারে নাই, পয়সার অভাবে ভালো বাজারও করতে পারে নাই, এই মানুষগুলা কোন ছায়া ছায়া কান্দে মালিক। এই মানুষগুলা ইফতারির সময় মা দুঃখিনীর সাথে নাই, মা অনেক যুবক আছে কত মানুষ কি ইফতারি করায় দোকানে বইয়া মার্কেটে বইয়া, কিন্তু জনম দুঃখ মিয়া বাবা নাই। আল্লাহ কাছে এই যুবকটা বলল হুজুর 13 দিন আগে আমার আব্বা জান ছিল আজকে আল্লাহ আমরা যারা আলেম উলামা এখানে আসি মালিক, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মারাইছি, অনেক ইমাম সাহেব ভাইরা আছে ছোট্ট কালে মা হারাইছে, হেফজখানায় পড়া অবস্থায় বাবা হারাইছে মা হারাইছে। আল্লাহ যারা এখন রোজা অবস্থায় 7 তারিখ মার্চের, আল্লাহ যারা বয়া বয়া কান্দে মালিক রে, এদের বাবা মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তোমার সামনে দ্বারা ইফতারি খাবো, ওই দিনকে তুমি আমাদের প্লেটটা কাইরা নিও না আল্লাহ, এমন রোজা রাখতে পারি যেন তোমার হাতের ইফতারি খাইতে পারি। আল্লাহ যারা এখন বসে বসে কানবে এদের রোজাগুলা কবুল করে নিবা, একটা বার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিবা। আল্লাহ এমন রোজা রাখতে পারি যেন তোমার হাতের ইফতারি খাইতে পারি, জোরে কোন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ صدق الله العظيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে দুরূদ শরীফ পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। মাহে রমজানের 2025 সালের প্রথম জুমা পেয়ে আপনি খুশি না বেজার? সবাই খুশি। দাদা ভাই যারা দাঁড়ায় আছেন বসবেন কি? বসেন, অল্প সময় বসেন, সবাই বসে পড়েন। আল্লাহ সবাইকে বসার তৌফিক দান করেন। বলেন তো এই জবানটা কে দিছে? রোজা রাখার তৌফিক কে দিছেন? মাইকেল আওয়াজ বাড়াও তো। আল্লাহ। হাত দুইটা কে দিছে? আপনার আমাকে কথা বলার মতো এবিলিটি কে দান করছেন? আমাদের মাঝে একটু আগে কথা বলে গেছেন বাংলাদেশের তাফসিরের জগতের নক্ষত্র খতিবে বাঙ্গাল যাকে বলা হয়, যার ভাষা এই জুনায়েদ আল হাবিব জেলখানায় গেছে একমাত্র তার বক্তৃতার কারণে। সে কোনোদিন কাউরে একটা গুলিও করে নাই, কথা কর না কে, ফেন্সিডিলের ব্যবসাও করে না, ইয়াবা তো খায় অবশ্যই, কি লেগে জেল খাটছে বেটা? একমাত্র হক কথা বলার কারণে। কথা ঠিক না বেঠিক? এই যে আলেমুল্লামা জেল খাটছে, মামুনুল হক, এ জাকির হোসেন কাসিমি, এবারে মিরপুরে মনে হয় গাঞ্জার ব্যবসা করে, হ্যাঁ, আর বউ মনে হয় এবার ব্যবসা করে। ফেন্সিডিল তো অবশ্যই খায়। ইয়াবা, ইয়াব্বা আছে না, ইয়াব্বা, এটা বেটা খায়, ব্যবসা করে, তো জেলে গেছে কে? একমাত্র কোরআনের কারণে। ঠিক না বেঠিক? জোরে কন। কিসের কারণে? চুরি করার কারণে, জেনা করার কারণে, কোন শরীরে রাস্তার মধ্যে ঠাইসা ধরার কারণে? আমলিকের কত নেতা রাস্তায় খাড়াই পেন্টুকুল এন্টুকুলুস করে, কথা কর না কে? বিএমপির কত চান্দুরে আছে, কত কাম কাজ করতেছে, ঠিক না বেঠিক? ক্ষমতায় আসতে পারে নাই, তার আগে কত বদনাম বের হয়ে গেছে গা, কথা কন। এরকম কোন বদনাম কোন আলেমুল্লামার সামনে আছে? হ্যাঁ, আলেমুল্লামা কেন জেলে যায়? একমাত্র কোরআনের হক কথা করার কারণে। সরমনের শায়েক নাক ফাটাইছে, ঠিক না বেঠিক? ঘুষি দিয়ে নাক ফাটাইছিল না? ওই বদমাইশটি কিন্তু ধরছিল কয়েকদিন আগে। যখন সরমনের শায়েকের কাছে নিয়ে আসছে, বলে বিচার আমি করে লাভটা কি? আল্লাহ তো করছে। ও যেই দলের দালালি করে আমার নাক ফাটাইছিল, ওই দল বিদায় নিছে। এখন ওরে যদি আমি কিছু বলি, ও তো পুরো ফাঁকি হয়ে যাবে, ফাঁকি, হ্যাঁ, আটার গুড়ির মতো গুড়ি হয়ে যাবে। তাহলে বোঝা গেছে আলেমুল্লামা অন্যায় করলেও ক্ষমা করতে শিখছে। তে আলেমুল্লামা যদি ক্ষমতায় কোনোদিন যায়, অবশ্যই যারা বদমাইশ আছে এগুলো ভালো হয়ে যাবে। হ্যাঁ, মাহে রমজান, বেশি কথা বলার না। আপনার শরীরও ক্লান্ত, আমাদের শরীরও ক্লান্ত। শুধু একটা কথা শুনতে চাই, আমাদের মাঝে আব্দুল বাতেন কাসেমি সাহেব হুজুর আসছেন। এই মিরপুরের একজন সিংহ পুরুষ, বাহারি উলুম যাকে বলা হয়, মারহাবা বলেন। অতএব শুধু আপনাদের খেদমত একটা আরজ করতে চাই, জীবনে কে কয়দিন বাঁচবো জানি না, তবে একটা কথা জানি, দুনিয়ায় থাকতে পারবো না, এটা সত্য কথা। কোনো সন্দেহ আছে? এই যেখানে এমন লোক আছে, জুনায়েদ আল হাবিব বলে গেছেন, গত বছর অনেকের মাকে নিয়ে একসাথে ইফতারি করছেন, আজকে মা কবরে। হ্যাঁ, অনেকের বাপ বলছিল, বাপরে রোজার মাসে আয় বললো ইফতারি পাঠাবি না, ওই কথাটা বলার মতো আজকে অনেকের মা বাবাও নাই, আছে না? আজকে জুমার আগে একজন যুবক আমারে বলতেছে টেলিফোনে, হুজুর আপনি কেমনে মনের কথাগুলো বলেন জানি না, গত বছর আপনি মিরপুর বাইতে সুজুদে বলছিলেন হয়তো আগামী বছর কে জানো কার বাপের সাথে ইফতারি করতে পারবো না, কিন্তু হুজুর আজকে 13 দিন হলো আমার আজকে আব্বা ডাকার মতো আমার আর কেউ নাই।
আমি বললাম কি হয়েছে? বলতে আমার আব্বা 13 দিন আগে মারা গেছে। আমি তখন তারে জিজ্ঞেস করলাম, গত বছর বাবার লাগি ইফতারি করছিলা? হ্যাঁ। হুজুর আমার মাটা খুব অসুস্থ, আমার মা মনে হয় বাঁচবো না। মনে রাখবেন পৃথিবীতে 2টা জিনিস সবচেয়ে দামি, কথা কন না কে? একদিনে যদি মনে করেন 4টে বিয়ে করবে, 4টে একদিনই পারবেন। সকালে একজনকে করবেন, দুপুরে লাঞ্চের পর একজন, মাগরিবের পর একজন, এই 4-এর সময় আর এক বিড়ি নিয়ে ঘুমাবেন। এই 4টে হয়ে গেল গা। কথা কন না কেন? হাসেন কে? এই বেটা তুই বিয়ে করছো, তুই হাসোস কে? তুই এর সাথ কি বুঝবি? এ মুসলমানের পোলা ভালো করে বুঝেন, বাইরের শূন্যস্থান। মা বাপ যদি বিয়ে করে, মা মরার পরে ওই বাপের ঘরে সন্তান হলে ভাইয়ের শূন্যস্থান পুরা হয়। ঠিক না বেঠিক? বন্ধু একজন চলে গেছে, আর একজন পাবেন। কিন্তু মা আর বাবা এমন একটা সম্পদ যেটা চলে যায়, আর কোনোদিন পুরা করা যায় না। হ্যাঁ, আমি আপনাদের খেদমত আরজ করব। এই দ্বিপ্রহরে ঠাডা ভাঙ্গা রৌদ্র, শীতকাল মোটামুটি গেছে গা, গরমের আভাস পড়ে গেছে। এতটুকু গরমের মধ্যে এত বসতে কইতেছি, বসেন না। কিন্তু 50,000 বছর, 50 আলফা সানা, 50,000 বছর হিসাব দেওয়ার জন্য রৌদ্রের মধ্যে দাঁড়াই থাকতে হবে। 50,000 বছর দাঁড়ায় থাকে, দাঁড়ায় হিসাব দিতে হবে। কুতুবউদ্দিনের পোলা জালালউদ্দিন, মনে রাখবা 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে। মাথার মগজ ফুটান্ত ভাতের মতো বলকাইতে থাকবে, কেউ কোনো দিকে তাকাবার শক্তি নেই। ওই দিনটা রোজে মাহশারে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াবদা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। এমন একটা দিন আসবে যেই জমিনে বসে আপনি ওয়াজ শুনতেছেন, এই জমিনে আপনার পক্ষে সাক্ষ্য দিব, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা বলেন না কেন? আপনার ওই আর একজনের দলিল রাখা লাগবে না। যেই জমিনে বসে আকাম কুকাম করছেন, ওই জমিনে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। যেই জমিনে, এই রোডের উপরে আমি অন্তত 5 বার ওয়াজ করলাম, এই জমিনে, এই রোডে, শুধু আপনাদের খেদমত আরজ করছি। যেই জমিনে বসে আমি ইলিয়াসুর রহমান জিহাদির জানা মতে এই রোডেই করছি 5 বার, আর একবার করছি ওই পাশের রোডে টেম্পো স্ট্যান্ডে। মনে রাখবেন, যেই জমিনে বসে আমি কথা বলছি, আপনারা আমার কথাগুলো শুনছেন, এই জমিনটা আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে আপনাকে নাজাত দিয়ে দেবে। মালিক তো জানে যে আমার বান্দা রোজা রাইখা এই গরমের মধ্যে বইয়া বইয়া পানির অভাবে কলিজাটা শুকায় গেছে, তারপর জুমার নামাজটা পড়ে বয়ে রয়েছে। এই বসাটা এমন একটা সময় আসবে যেই দিন আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ আপনার পক্ষে কথা বলবে না, একমাত্র জমিন কথা বলবে। কথা বলেন না কেন? এই জমিন কথা বলবে না? হ্যাঁ, জমিন কথা বলবে। অতএব আমি আপনাদের খেদমত আরজ করব, এই জমিন যখন কথা বলবে, এই জমিনে বসে ভালো কাজ করার দরকার আছে না নাই? বলেন তো আল্লাহু আকবার, বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, রোজা অবস্থায় তোমার বান্দারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ এদের আমল নামায় 70টা বার সুবহানাল্লাহ বলার সওয়াব দান করো। আপনি কি জানেন, আপনি রোজা রাখবেন 1 মাস, 30টা রোজা রাখবেন, আপনার রোজার সওয়াব পাবেন আপনি 2100 রোজার সওয়াব। সুবহানাল্লাহ। ইফতারির সময় কইও। আমি আবার বলছি, এই মাসে যদি একটা ফরজ আদায় করেন, কয়টা হবে? হ্যাঁ, এও জানেন না কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। জুমা পড়াইছি, আবার কথা বলতেছি। আমরা যে 3 জন কথা কমো, 4 জনে কথা কইতেছি আজকে। 4 জন জুমা পড়াইছি, ওখানে গিয়ে যাইছি 1.5 ঘন্টা, এখানে আবার হয়ে যাবে 1 ঘন্টা। আমাকে গায়ে যদি এত এনার্জি থাকে, তোমরা কি এসছো? তোমাকে সেদিকে আমরা 2 হানকি বেশি খাইছি নি? তোমরা ইত্যাদি সব মারো তো, খালি এমনি মারো এমনি। আমরা কি ওইভাবে মারিনি, আমরাও লিমিটেডে খাই। সেই সময় ভাত খাইছি 2 লোকমা, কারণ বেশি খাইলে আবার জুমা পড়ানো কষ্ট। কারণ আমাকে বাংলাদেশে যে খাবার, ও খাইলে সারা দিন পেট থাকে গ্যাস সিলিন্ডার হইয়া।
সেরি খেয়ে ঘুমাইতে যাই, মাঝে মাঝে শোনা যায় পাশের রুমেতে বের 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 বাইরেছে। এমন লোক আছে না নাই? আমাগো বাইরে তা না, তোমাগোটাই বাইরে, কারণ তোমরা যেই মারা মারো পিয়াজু। অতএব মনে রাখবা, রমজান মাস রহমাতের মাস, আবার গজবের মাস। কথা কন না কেন? যেই বদমাইশ রোজা থাকে না, ওর লেগে গজব। হ্যাঁ, আল্লাহ যারা রোজা অবস্থায় বসছে এদেরকে তুমি মাফ করে দাও। অনেক বদমাইশে এনে আছে, রোজার মাসে একদিন থেকে শুরু হইব, 2টা রাহে, আর লাস্টে 2টা রাহে মাঝখানে বান্ধা দিতে দেয়। যদি জিগাই রোজা রাখছিলেন, কয় কি পুরা মাস রাখছি, মানে এইদিকে 2টা এইদিকে 2টা। বদমাইশ আল্লাহ রে সাক্ষী রাহে, আর জনগণরে বুঝ দেয় পুরা মাস রোজা রাখছি, থাবরাইয়া। এরম আল্লাহর ওলি আছে না? এরম যারা রোজা রাখার নিয়ত করছেন, এখনো সময় আছে, এই গজবের থেকে বাঁচেন। আল্লাহ আবারকে হেফাজত করুক, জোর কানা আমিন। আমার এই মাহবিলটার কারণে আমার উমরার সফরটা একটু দেরি করে দিয়েছি। 10 তারিখ বেলা 3টায় আমার ফ্লাইট, চলে যাব। আগামী জুমায় চাহে তো মদিনায় থাকবো, আলহামদুলিল্লাহ বলেন। এই যে যেই টাইমে আপনাদের সামনে এখন কথা বলতেছি, এই টাইমে কিন্তু এখন মদিনায় জুমা, তাই না? জুমার খুতবা চলতেছে এখন। এই মুসলমানের বলা, জুমার খুতবা এখন চলতেছে মদিনায়, মক্কায়। যদি আগামী সপ্তাহে আল্লাহ পাক মদিনায় জুমা পড়ার সুযোগ দেয়, আপনাকে কথা আমার মনে থাকবো ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আলেমুলামা যারা উমরায় যায়, মনে রাখবেন, এরা প্রতিটা আলেমুলামা প্রতিটা রমজানে যখন যায়, বেশিরভাগ রসুলের রওজার পাশে বইয়া কান্দে, মক্কায় বইয়া বইয়া কান্দে। কেন জানেন? এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না। আলেমুলামার উমরা আর জাহেলের উমরা কোনোদিন এক না। আলেমুলামা ওখানে যায় কামাই করার লেগে, কথা ঠিক না বেঠিক? তো অল্প সময় কথা বলবো, শুধু আমার দিকে তাকাবেন। রমজান মাস এটা রহমাতের মাস। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি সওয়াবের আশায়, আল্লাহকে খুশি করার আশায় রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজাটা স্বয়ং আল্লাহ বলেন আমার জন্য, এর পুরস্কার আমি দান করব। রোজাদারকে যখন আমি রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকাবো, আমি সর্বপ্রথম আমার কুদরতে হাত দিয়ে তাদের ইফতারি করাবো। জোরে কন, আরো জোরে। যারা এখানে মায়ের পাগল, আমি একটা বুঝাই দেই, আমি তো একটু মায়ের ওয়াজটা বেশি করি। যাদের মা আছে, মার হাতের ইফতারি বানানো খাওন আর বোর হাতের এক খাওন এক না। আমি গ্যারান্টি সহকারে বললাম বেটা। তা না হলে মারে আইনা বউর হাতে তো ডেলি ইফতারি পাকানো খাও, মারে 1 মাস আইনা ইফতারি করায়া, মারে দিয়ে একদিন ইফতারি ভাজাইয়া বললো মা আজকে তুমি ভাজো। মার হাতের ইফতারি টেস্ট আর বোর হাতের টেস্ট কিয়ামত পর্যন্ত এক হবে না। শুধু আপনাদের খেদমত আরজ করে যাই, ঠিক মা বাবার হাতের যেরকম বরকত, এর চাইতে বেশি বরকত হল আমার বিশ্বনবীর হাতের। এর চাইতে বেশি বরকত, এর বরকতের শেষ নাই আমার মাওলার হাতের বরকত। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাকে রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকাইয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইফতারি আমার আপনারা করাবে, তখন কেমন মজা লাগবে কোন? তখন যেগুলো এই যে বোরকা লাগাইয়া দোকানে বিক্রি করে, যে আছে না বদমাশ, ওর বউ বোরকা পরে না, ওর বউ পেট বাইরে শীত হয়ে কাইতে রাস্তা দিয়ে হাঁটে, রোজাদের রোজা নষ্ট করে। বদমাশ হোটেলে বোরকা লাগায়। যদি ইসলামী স্টেট কায়েম থাকতো, কুত্তা যেমন পিড়ায় কাতি মাইসে কুত্তা, কাতি মাইসে কুত্তার মতো নেউরা কুত্তার মতো বাইরে দিতাম। কথা কন না কেন? ও খারাই গেছে কেউ বাইরে নিলে, বেটা কি হয়েছে তোর? বেটা বাহ, আমি মনে করছি অর্জন কি লেজ লাগানো মেউরা কুত্তার মতো খারাই গেছে কেবড়ায়। এদিকে তাকাবে মুসলমানের বলা, বউ বোরকা করে না, মাইয়া চলে অস্ট্রেলিয়ান গরুর মতো। বদমাইশ বেটা হোটেলের মধ্যে বোরকা লাগায়। মনে রাখবেন, বিশ্বনবী বলেছেন, এই যে আমার চাইতে কোটি কোটি গুণে এলেম মাওলা বাহারি উলুম যাকে বলা হয়, আব্দুল বাতেন কাসেমি, জিজ্ঞেস করে নেবেন হুজুরের কাছ থেকে। বিশ্বনবী বলছে, রমজান মাসে যেই হোটেলগুলা দিনের বেলা খোলা রাখবে, আমি নবী লাঠি লই ওই দোকানগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব। কারণ ওই বদমাইশের কারণে রোজা না রাখার জন্য অনেক বদমাইশ খারায় যাবে।
আপনি আর আমি কিচ্ছু করতে পারি না, ঠিক না বেঠিক? ওই দোকানদার আপনি মারতে যান, উল্টা পেলে আপনার আর পাইন মেরে দেব যে তোর বাপের কি আমার দোকান আমি খোলা রাখবো? হ্যাঁ, আমি আপনাদের খেদমত আরজ করি, যদি কেউ একটা রোজা বিনের ওজরে ছেড়ে দেয়, সারা জীবন রোজা রাখলেও একটা রোজার শূন্যস্থান পুরো হবে না। বেজানরে দিলটা নরম করে এখন আমার দিকে তাকাবা, মাত্র 5টা মিনিট। উম্মতে মুহাম্মাদের এত কেন দাম? একমাত্র উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এত বড় নিয়ামত দান করছে, যেই নিয়ামত উম্মতের অন্য কোন নবীকে দান করে নাই। মূসা নবীর পরে 13টা রোজা ফরজ ছিল, ঈসা নবীর পরে মাত্র 14 থেকে 15টা রোজা ফরজ ছিল। বাবা ইব্রাহিম নবী আমার জাতির আব্বা, জাতির আব্বা জান সারা দুনিয়ার মিল্লাত আবিকুম ইব্রাহিম, মাত্র 6টা রোজা ফরজ ছিল। বিভিন্ন নবীর উপরে কেউ 6টা, 7টা, 8টা, 10টা, 13টা, 16টার উপরে না, কিন্তু আমার বিশ্ব নবী পুরা একটা মাস রোজা ফরজ করছে। বাজার একমাত্র আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদি হায়াত পাবে কম, আমলে বেশি হবে, এই জন্য একটা মাস রোজা ফরজ করেছে। আপনি রোজা রাখবেন 1 মাস, সওয়াব পাবেন 2100। কত? আপনি যদি 30টে 70 দিয়ে গুণ দেন 2100 হয়। কথা কন না কেন? 30টে 21 দিয়ে 30টে আপনি 70 দিয়ে গুণ দেন, কত হবে? 2100। বছর কয় দিন? 365। তাহলে আপনি যদি ডেইলি একটা রোজা করে খরচ করেন হায়াতে জিন্দিগিতে, বছরে যদি খরচ করেন প্রতিদিন একটা রোজার সওয়াব, সেই হিসাবে আপনি বছরে খরচ করতে পারবেন 365টা যাওয়ার পরে আরো থাকবে 1735টা। কথা কন না কেন? এইভাবে যদি 10টা বছর, 20টা বছর, 50টা বছর রোজা রাখতে পারেন, আমি ইলিয়াস রহমান জেহাদি কবের থেকে রোজা রাখি আমি নিজেও জানি না বাবা। আমি নাবালেগ অবস্থার থেকে রোজা রাখি, কারণ 12 বছর বয়স থেকে রোজা রাখি, তখন বালেগও হই নাই। 12 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছি গোপালগঞ্জ কোটালীপাড়া। আমি যে বছর থেকে মাদ্রাসায় পড়ি ওই বছর আমার মুসলমানিও দেয় নাই। আমি মাদ্রাসায় 1 বছর পড়ার পরে আমার মুসলমানি দিছে। আমার মনে আছে যেই বছর আমি ইলিয়াস রহমান জিহাদি জীবনের প্রথম 30টা রোজা রাখি, তখন আমি কোটালীপাড়া কিরাতখানা পড়ি। সব ছাত্র ভাইরা রোজা রাখে, শুধু আমার পরে রোজা ফরজ ছিল না। ওই যে কিরাতখানায় পড়া অবস্থার থেকে 30টা রোজা রাখি, আজও পর্যন্ত কোনোদিন একটা রোজা ভাঙি নাই। 2013 সালে কানাডায় সফর করছি, রোজা হয়ে গেছে 2টা। কানাডা থেকে আসতে আসতে 14-15 ঘন্টা সময় লেগে গেছে গা। ওই দেশে রোজা রাখছি, বাংলাদেশ আইয়া সেরি একটা গেছে, আর একটা শুরু হয়েছে। আইতে আইতে ফজর হয়ে গেছে। না খাওয়া ওই বিমানে বসে খাইয়া দেখা গেছে 2টা গেছে গা বিমানে। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝেন, সফর অবস্থা রোজা ভাঙা জায়েজ ছিল, ভাঙি নাই, বরঞ্চ বেশি রাখছি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ ওই দেশে তো একদিন আগে রোজা রাখে। বুঝেন না আমার কথা? তা ভালো করে বুঝেন, সেই নাবালেগ অবস্থার থেকে 30টা রোজা রাখা শুরু করছি একমাত্র আমার মওলাকে সন্তুষ্ট করার জন্য। আজও পর্যন্ত এই হুজুর 30-35 বছর, 40 বছর, 50 বছর আগের থেকে রোজা রাখে। 50 বছর যদি 2100 করে রোজা অ্যাকাউন্টে জমা হয়, হিসাব করে দেখেন কত হাজার রোজা অ্যাকাউন্টে জমা রয়ে গেছে। আমার মালিক আমাদের মাফ করবে না কেন? কথা বলে না কেন? আশা করছে আল্লাহ মাফ করবে। জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। বাজান এবার দিলটা নরম করে আমার মওলাকে দেখায় দিবেন। রোজাদারকে যখন আমার আল্লাহ কুদরতে হাত দিয়া প্রথম রোজার ইফতারি করাবে, প্রথম ইফতারি করাবে মাছের কলিজা দিয়া, আমার আল্লাহর কুদরতি নান রুটি দিয়া। যেটা বুঝবেন হেঁটে দেখো, নান রুটি আল্লাহর বানানো কুদরতি রুটি, মাছের কলিজা দিয়ে যখন খাইবেন, আপনার গাল আর এই ভুটি মাছের মতো গাল থাকবো না। আপনার বসতে হবে 1.5-2 কিলোমিটার জায়গা লাগবে আপনার বসতে।
হ্যাঁ সুবহানাল্লাহ, বোর কোলের মধ্যে যে কইও ইফতারির সময়। এত সুন্দর কথাটা কইলাম, 1.5 কিলোমিটার জায়গা লাগবে তোমার বইতে। আরো জোরে কন। এক একটা জান্নাতি মানুষ বসতে হুইতে 1.5 কিলোমিটার জায়গা লাগবে। বডিটা হয়ে যাবে এই তেলাসরার মতো, বডি থাকবো না। কামেসলে আবি আদম, আমার আব্বা আদমের মতো হইব বডি। 120 হাত আপনি লম্বা। এই আদম আলাইহিস সালামের পুরা বুকের এই পাঞ্জাটাই, বুকের এই সিনাটা ছিল মিয়া 7.5 হাত। এরপরে জোরে কইব না। আমার আব্বা আদম আলাইহিস সালামের এই পায়ের যে নলিটা, এই নলিয়াটি ছিল তোমার আমার মতো 2টা বডি। আদম আলাইহিস সালামের পায়ের ছাপ দেখো নাই শ্রীলঙ্কা সেই পাহাড়ে? এই মুসলমানের বলা, অনেকে তো ইউটিউবে দেখছেন, কি অনেকে বাস্তবে দেখছেন। আব্বাজানের যে পায়ের ছাপটা এখনো পর্যন্ত 3.5 হাত লম্বা। তা পায়ের যে ছাপটা যেন পড়ে রয়েছে, এটা তো তোমার আমার পুরো একটা আস্তা বডি। কথা কন না কেন? আব্বাজান কেন নামছেন, আঁঠু গাইরা দিয়ে বসছেন। এই মুসলমানের বলা, যেখানে আব্বাজান বসছেন সেই শ্রীলঙ্কার পাহাড়ে, যুদ্ধি পাহাড়ে, সেই পাহাড়ে এই আঁঠু 2টার দাগও আছে, পায়ের 2টা ছাপও আছে। তখন পায়ের ছাপ দেখে বোঝা যায় আব্বাজান কিরকম ছিলেন। হ্যাঁ, আদম আলাইহিস সালামের আব্বা বলবেন না? তা লজ্জা লাগতেছে মনে হয়। এই মুসলমানের সন্তান, আমার আব্বাও রোজা রাখছে, আল্লাহ তাই কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। খালি যে রোজা তকবার ফরজ করছি তা না বান্দা, আমি আগের তোর আব্বা আদম থেকে নিয়ে একবার ঈসা নবী পর্যন্ত সব নবীর পরে রোজা ফরজ করছি। কেন করছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারোস। তা আল্লাহর সাথে বন্ধুত্ব করার 1 নাম্বার আমল হলো রোজা। মারহাবা বলেন। যখন আপনি আর আমি ওই না আল্লাহর দেয়ার নান রুটি দিয়া আর মাছের কলিজা ইফতারি করতে বসবো, হাউজে কাউসারে এক পেয়ালা পানি যখন আল্লাহ আমাদের সামনে দিবে, তুই এই কামই কর মাঝে মাঝে। আসর পন্থের কোন কোন কর, মাঝে মাঝে বুঝায় যে আজানের টাইম যাইতেছে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই যে কুত করে উঠছে গেলে যেন শয়তান ওখানে কুসুর দিছে ওরে, যে কথা যেন ডিভাইডেড হয়ে যায়। এই মাঝে মাঝে ওয়াজে মাহফিলের এই মাইকেলের এই করে। আল্লাহ হেফাজত করে, জোর কানা আমিন। খারাপ লাগতেছে? আর মাত্র 4-5 মিনিট কথা কম। আমি তবে একটা কথা বলে দিয়ে যাই, আগামী জুমায় যদি রসুলের পাশে, রওজার পাশে জুমাটা পড়ি, আপনার কথা মনে থাকবো ইনশাল্লাহ। বলেন, উমরা যাওয়ার নিয়ত আছে না? যাবেন সবাই? কে কে যাবেন দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখান তো। আল্লাহ তুমি দেখো না, আমি তো সবাই চিনি না, তুমি তো চিনো। আল্লাহ তাকায় দেখো তো। আল্লাহ আজকে 7ই মার্চ, আল্লাহ আজকে 7ই মার্চ। আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, কি যে ফাটাফাটি হইতো আজকে। আরে বাসন আর বাসন রে, বহ আমার দিকে তাকান। 7ই মার্চ কিন্তু একটা দিবস আছে, জানেন আপনারা? এই হেন আবার টেকতে পারতেন, আল্লাহ বেটারে বাঁচাইছে। এহেন আবার ওয়াজ। আল্লাহ, 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ ছিল না? প্রত্যেক মোড়ে মোড়ে খালি দেখতে চিংকিম পাকা চি চি চলতেছে, বাচ্চে বেড়ায়। রোজা হোক আর বোঝা হোক, রোজার ভিতরে দেখতে কানে তব্দ দিয়ে লাগাইতো, ইফতারি করাইতো ওই ভাষণ দিয়া। কথা কর না কে? ইফতারি আগে কোরআন তেলাওয়াত হয়, আর 7ই মার্চ ইফতারির আগে ভাষণ হয়। আল্লাহ বাঁচাইছে, জোর কানা আমিন। এবার তাকান আমার দিকে। 7ই মার্চ সাক্ষী রেখে গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাতগুলা যারা রোজা রেখে ওয়াদা করছে, একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। জোরে কানা আমিন। যাবেন তো ইনশাআল্লাহ? আমি বলবো ইনশাআল্লাহ, আল্লাহরে বুঝাই কমু, দেখি আল্লাহ শোনেনি। এই উমরায় দেখি, আমি দেখছি আমার জীবনে যে যে দোয়া চাইছে এই বাইতুল সুজুদ থাকা অবস্থায়। আরে ব্যবসা ভালো না, যখন এই ছিলাম এই 5-6 বছর, অনেকে কান্নাকাটি করছে, হুজুর আপনি যান, ভাল লাগে না, আমরা যদি যাইতে পারতাম। কইছে যান, আল্লাহ আপনার আগামী বছর নিব। আল্লাহর কি কুদরত, সালামটা দিয়ে আসলাম। পরের 4-5 মাস যাইতে না যাইতে কয়, হুজুর অমুক হুজুরের লাগে আমি উমরায় যাইতেছি। দিলের মধ্যে এত ভালো লাগছে, সুবহানাল্লাহ বিহামদি, এত ভালো লাগছে, মনের থেকে দোয়া করে দিছি। আল্লাহর সামনে বই ইফতারি করার নিয়ত আছে তো? আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়।
আল্লাহর সামনে আপনারা ধরেন এখন আর আমি বসা আছি, আপনিও বসা আছেন আল্লাহর সামনে। আল্লাহ তো সবসময় আমাদের সামনে বসা, তাই না? ধরেন বাস্তব প্র্যাকটিক্যাল জান্নাতে আল্লাহ এরকম একটা চেয়ারে বসা, আপনি আমি ঢুকতেছি ইনশাল্লাহ বলেন। ওইরকম রোজা রাখছেন তো ইনশাল্লাহ? ওই দরজা দিয়ে ঢুকবেন, নিয়ত আছে তো? দিলটারে মনে করেন এখন আপনি ঢুকতেছেন গেট দিয়া, হঠাৎ করে গেট দিয়ে ঢুকতে যাইয়েই দেখবেন যার কথায় রোজা রাখছিলাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যার কথা রোজা রাখছিলাম 30টা, সেই বিশ্ব নবী আমাদের রিসিপশনে দাঁড়াই রয়েছে। কেমন লাগবে তখন? বাজানদের রিসিপশনে আমার নবী দাঁড়িয়ে আছে। বয় বাবা, এই সিটটা তোর, এই সিটটা তোর, এই সিটটা তুই আব্দুর রহিমের, এই সিটটা তোর আব্দুল করিমের, এই চেয়ারটা আব্দুল জব্বারের, এই চেয়ারটা জাকির হোসেন কাসিমির, এই চেয়ারটা আব্দুল বাতেন কাসিমির, এই চেয়ারটা ইলিয়াস রহমান জেহাদি, এই চেয়ারটা আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বারের। আমার নবী সন্তানদেরকে বাজান চেয়ারে বসায় দিবে। এ আমার মিরপুর কলিজার টুকরা বাইরা, 13 নম্বর, 10 নম্বর, 12 নম্বর, 2 নম্বর, 1 নম্বরে কলিজার টুকরা বাইরা, দিলটা নরম করে মনে মনে বাবু আমাদের আব্বাজান নবী মুহাম্মদ চেয়ারে বসতে দিচ্ছে। আমার আল্লাহ ইফতারি রেডি করতেছে বাবা, আমার আল্লাহ মাছের কলিজা ভুনা রেডি করতেছে, হাউজে কাউসার নান রুটি রেডি করতেছে। বাজান রে তুমি আর আমি বয়ে আসি। আমার মালিক যখন বললেন বান্দা যার যার চেয়ারে বসো, স্বর্ণের চেয়ার বাবা, যেই পানপত্রে তুমি আর আমি হাউজে কাউসার খাবো, ওই পানপত্রটা হবে বাবা জামরুদ পাথরের, টেবিলটা হবে ইয়াকুত পাথরের। তোমার আমার সামনে যেই জিনিসগুলা থাকবে সব স্বর্ণ আর রূপা। ডাইনে তাকাবো, বামে তাকাবো, সব দেখবো, আমার মালিকরে দেখবো না। যে মেহমান হিসাবে ইফতারি করাইতে দাওয়াত দিছে, মানুষ দেখি, নবী গো দেখি, কিন্তু যে আমাকে দাওয়াত দিছে মেজবান আমার আল্লাহ, তারে দেখি না। ইফতারি করার জন্য সবকিছু হাজির হয়ে গেছে, আমার মালিককে যখন দেখবো না বাবা, তুমি আর আমি একটা অভাবে চিৎকার দিয়ে বলবো যিনি আমাদের দাওয়াত দিছে উনি কই? এই কথা বলতে না বলতেই বাবা আল্লাহ কুদরতি পর্দাটা ধাক্কা দিয়ে সরাইয়া তোমার আমার সামনে দাঁড়ায় বলবে, এত সময় আমারে তোরা খুঁজতেছিলি, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমি তোদের অন্তরের খবর জানি। নবীদেরকে দেখা তোদের মনে তৃপ্তি নাই, এত খাবার রেডি হইয়া বসে আছে, তৃপ্তি নাই। আমি মাওলার দেখার জন্য এত পাগল তোরা। এখন আমি মালিকও তোদের সামনে হাজির হয়ে গেছি। এখন তোরা খাইতে থাক রে বান্দা, আমি দেখতে থাকি। বাজান এখন চিল্লাবার কানবা, মনে মনে ভাবো আমার মালিক আমার চোখের সামনে বসা, আমি ইফতারি আল্লাহর সামনে লয়া বসে আছি। যখনই মালিক বারবার বলবে এখন ইফতারি খাওয়া আরম্ভ করে দে, একজন পাগল লাফ দিয়ে দাঁড়ায় বলবে, মালিক রে, সারা জীবন আলেমদের মুখে শুনছি তুমি কোনোদিন খাও না, তুমি আমাদের দুনিয়ায় খাওয়াইছ, আমরা এটাও জানি তুমি খাও না, কিন্তু আজকে আমাদের সামনে দাওয়াত দিয়ে নিয়ে আসছো, অন্তত আমাদের সাথে এক লোকমা খাও। বাজান একটা লোক লাভ দিয়া দাঁড়ায় বলবে, মালিক আমরা জানি তুমি খাও না, কিন্তু আজকে তুমি যদি একটু শুরু করা দিতা, এই জান্নাতের ইফতারি তোমার সামনে খাইতাম।
আমার মালিক বলবেন তোরা কি এটা কি শোনস নাই, কেউ খাওয়াইয়া খুশি কেউ খাইয়া খুশি, তোরা খাবি আমি মালিক চাইয়া চাইয়া দেখব। আল্লাহ দেখো এখানে এমন গরিব মানুষ আছে ঠিক মতো সেহরিটাও খাইতে পারে নাই, পয়সার অভাবে ভালো বাজারও করতে পারে নাই। এই মানুষগুলা কোন ছায়া ছায়া কান্দে মালিক। এই মানুষগুলা ইফতারির সময় মা দুঃখিনীর সাথে নাই মা। অনেক যুবক আছে কত মানুষ কি ইফতারি করায় দোকানে বয়া মার্কেটে বয়া, কিন্তু জনম দুঃখ মিয়া বাবা নাই। আল্লাহ কাছে এই যুবকটা বলল হুজুর 13 দিন আগে আমার আব্বা জান ছিল আজকে আল্লাহ আমরা যারা আলেম উলামা এখানে আসি মালিক, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। অনেক ইমাম সাহেব ভাইরা আছে ছোট্ট কালে মা হারাইছে, হেফজখানায় পড়া অবস্থায় বাবা হারাইছে মা হারাইছে। আল্লাহ যারা এখন রোজা অবস্থায় 7 তারিখ মার্চের, আল্লাহ যারা বয়া বয়া কান্দে মালিক রে, এদের বাবা মায়ের জীবনের গুণা মাফ করে দাও। আল্লাহ তোমার সামনে দ্বারা ইফতারি খাবো, ওই দিনকে তুমি আমাদের প্লেটটা কাইরে নিও না আল্লাহ। এমন রোজা রাখতে পারি যেন তোমার হাতের ইফতারি খাইতে পারি। আল্লাহ যারা এখন বসে বসে কানবে এদের রোজাগুলা কবুল করে নিবা। একটা বার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিবা আল্লাহ। এমন রোজা রাখতে পারি যেন তোমার হাতের ইফতারি খাইতে পারি। জোরে কোন আমিন। আল্লাহ তোমার পাগলগুলি যারা বয়ে বয়ে কাম দেয়, এদের যাদের বাবা নাই মা নাই তাদেরকে জান্নাতের ইফতারি ব্যবস্থা করে। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার সাথে একটা ওয়াদা দিবেন, যাদের বাবা মা বাইসে আছে তাদেরকে সাথে নিয়ে ইফতারি করে নিয়ত আছে না? আছে? যদি মা বাবার সাথে ইফতারি করে নিয়ত থাকে, অনেকে এখন প্রশ্ন করে বসবেন হুজুর আমার তো আব্বা নাই, আমি কারে ইফতারি করব? যদি ওই আব্বারে নিয়ে জান্নাত ইফতারি করাইতে চান, এই তাহজিবুল উম্মাহ মাদ্রাসার এতিম ছাত্রদেরকে খাবারের ব্যবস্থা করে দেন। আমি কসম করে বললাম আপনার বাবা মা কবরে শান্তির ব্যবস্থা হবে। কথা ঠিক না বে ঠিক? এই মুসলমানের পোলা, আমার নবী বলছে যদি কোনো মানুষ একটা এতিম হোক অসহায় হোক একটা রোজাদারকে যদি ইফতারি করার ব্যবস্থা করে দেয়, রব তাদের বাবা মাকে জান্নাতে ইফতারি ব্যবস্থা করে দিবে। শুধু আপনাদের খেদমত আমি আরজ করব, এই মাহফিলের মধ্যে যারা বসে আছেন, আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার জীবনে কোনোদিন আমার মাকে 5 টাকার ইফতারিও খাওয়াইতে পারি না। কারণ কেমনে খাওয়াবো? আমি তো মাদ্রাসা পড়া অবস্থায় মা মারা গেছে। আমার আব্বা গত পরশুদিন আমার বাড়িতে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। কেরানীগঞ্জে বাড়িতে আসছে, আব্বারে টাকা পয়সা দিলাম, দেওয়ার সময় যখন বিদায় দেই তখন আমি কাছে ছিলাম না। আমি একটা প্রোগ্রামে গেছিলাম, হজের ওমরার টিকিট করার লেগে গেছি। তা যখন আব্বাই যায় তখন আমি কাছে ছিলাম না। আব্বা যাইবার সময় সিঁড়ি দিয়ে নামে আর বলে বইলে গেছে ও তোমরাই যাইব, আর শরীরটা অসুস্থ জানি, আরে তুমি বইল ও যেন মক্কা মদিনা যায় আমার লেগে দোয়া করবে। সেহরি একসাথে খাইলাম বাপ বেটা। খাওয়ানোর সময় আব্বা আমারে বারবার বলে তুমি কি জানো তুমিও তো বাবা হইছো, তোমার ছেলেও তো আলেম হইছে, কিন্তু একটা কথা মনে রাখো, বাবার সামনে বইয়া সন্তান খাওয়া যে কত টেস্ট এটা দুনিয়ার বাপ ছাড়া কেউ জানে না। এখানে যারা বাপ হারায় ফেলছেন সারা জীবন মাথা ওয়ালের সাথে টোকাইলো আর আব্বারে নিয়ে একক তো খাইতে পারবেন না। কথা ঠিক না বে ঠিক? কিন্তু আমি তোদের 2টা পাও ধরে বলে যাই, কলিজার টুকরা যুবক ভাইরা, যাদের বাপ সাথে আছে এখনো বাইসা আছে, মা যাদের বাইসা আছে, অন্তত
প্রথম মার্কেটটা মা বাবার জন্য করো, ইনশাল্লাহ বলেন। কাপড় কেনার আগে আগে মার জন্য কিনিস। এই আমলটা করিস ভাই, এই আমলটা করিস। তোর সন্তান একদিন বড় হইলে যুবক, তোর জন্য আগে মার্কেট করবে। কথা ঠিক না ঠিক? আগে মার্কেট করে বৌসাল মেল লেগে, টাকা থাকলে মা বাবার লেগে করে। খবরদার এই কাজটা করিস না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যদি এখন কোটি টাকাও দিয়াও ইচ্ছা করি মায়ের জন্য একটা শাড়ি কিনবো, আমি কিনতে পারবো না, কারণ আমার মা আমাকে 12 বছর বয়সে বিদায় দিয়ে চলে গেছে। তোদের যাদের বাবা মা আছে, প্রথম মার্কেটে ঢুকে মার মার্কেট করবে আগে, প্রথম ঢুকেই বাবার মার্কেট করবে আগে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি এখনো পর্যন্ত মার্কেটে ঢুকলে আমার আব্বার কাপড় আগে কিনি। আলহামদুলিল্লাহ বলা না? কে আমলটা করা যাবে তো ইনশাল্লাহ? করবা তো ইনশাল্লাহ? যাদের চোখে পানি দেখছি, যাদের বাবা বাইসে আছে, ওয়াদা দাও প্রথম মার্কেটটা মা বাবার জন্য করবা ইনশাল্লাহ। বলো হাত উঁচা করো, কে কে করবা আগে বাবা মা যাদের আছে। আল্লাহ এই হাতগুলো কবুল করে, জোর করে আমিন। নামান হাত। এখন আমি জানি আপনার কলিজা আঘাত লাগবে, এখন কইবেন হুজুর আমার তো আব্বা নয়, আমি কাল লেগে মার্কেট করব। যদি আব্বা আম্মা না থাকে প্রথম মার্কেটটা করবেন আপনার পাশের মাদ্রাসার কোন জায়গায় এতিমখানা আছে, একটা এতিম ছেলের এক সেট পাঞ্জাবির কাপড় কিনবেন। এই যে আব্দুল বাতেন কাসিমি অন্তত 30-35 বছর ধরে বুখারি পড়ায়। এই লক্ষ লক্ষ ছাত্র তার হাতে বুখারির সবক আজকে পৃথিবীর দিক দিগন্তে চলে গেছে হাদিসের দর্শ দিয়া। এই মুসলমানের পোলা, এরকম তার মাদ্রাসা, এই যে কাসিমি সাহেবের মাদ্রাসা, অনেক ছেলে আছে আমি শুনলাম 50টা ছেলে বোর্ডিংয়ে খায়। 50টা ছেলে, 50টা ছেলে, হয়তো কারো বাপ নাই, কারো মা নাই। এবং এখানে লেখা আছে রাশিদ এতিমখানা মিশন। এতিমখানা যেখানে থাকে এখানে আপনার জাকাতের টাকাটা পরাণ বইরে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। বিনে দ্বিধায় দিবেন এতিমখানা মাদ্রাসা যেখানে। বাংলাদেশে এমনও আছে রাস্তায় ঘুরে ঘুরে এতিমখানার টাকা উঠে। এই মেয়া মুসলমান খবর করে দেখো, ওইখানে কোনো এতিম একটা পোলাও নাই। তুমি এতিমখানা যদি তোমার জাকাতের টাকাটা না দাও, তোমার জাকাত আদায় হবে না। অতএব আমি আপনাদের কাছে হাত পাতবো, সময় কম। আব্দুল বাতেন কাসিমি সাহেব আসছে, হুজুরও হয়তো কথা বলবে, শুধু একটা কথার উত্তর দিতে হবে। মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে ভাই, আছে। জুনায়েদ কাসিমি বলে গেছেন, খতিবে বাঙ্গাল বলে গেছেন তোমাদের সামনে দাঁড়ায়, বাংলাদেশের জুনায়েদ আল হাবিব বলে গেছেন মাদ্রাসার জন্য আলাতুন একটা জায়গা লাগবে। মাদ্রাসা একটা নিজস্ব ভবন যদি আল্লাহ করে দেয়, আল্লাহ রোজার মাসে, আমি তখন মক্কা মদিনার মেহমান, যদি হায়াত বাইচে থাকি 10 তারিখ পর্যন্ত, আগামী জুমায় হয়তো এই টাইমে থাকবো, তোমার কাছে রোজা অবস্থায় এই 1000 মানুষকে সাথে নিয়ে একটা ওয়াদা করি, এই মাদ্রাসার জন্য একটা নিজস্ব ভবন করে দাও, নিজস্ব জায়গার ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি একটা নিজস্ব জায়গার ব্যবস্থা করে দাও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আল্লাহু আকবার আরো জোরে বলেন। আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম যে এখনো পর্যন্ত নিজস্ব জায়গা কিনতে পারে নাই। আল্লাহ তুমি কাসিমি সাহেবকে, জাকির কাসিমিকে একটা নিজস্ব ভবনের ব্যবস্থা করে দাও। তোমার কোরআনের জন্য জেল খাটছে, তোমার হাদিসের জন্য জেল খাটছে, সে কোনো অপরাধ করে জেলখানায় যায় নাই, জালিমের জিনজিরখানায় সে কোনো অপরাধ করে যায় নাই। অন্তত এই জেলখানার ওসিলায় প্রথম জেলখানার থেকে এসে গত বছর ওয়াজ দিছে, আর এই বছর দেখেন সেই সরকার হটাই আল্লাহ নতুন সরকারি ব্যবস্থা করে দিয়ে যখন এই বছর আসছে, মুক্ত কণ্ঠে আপনাদের কাছে আমি হাত পাতবো। আমি আর মাত্র 2-3 দিন পর চলে যাব। আমি আপনার কথাটা বলবো, প্রথম কোন আল্লাহর বান্দা আছেন উমরা করার নিয়ত কইরা আপনার সালামটা আমি আগের রসুলের রওজায় পৌঁছাবো আগামী শুক্রবার ইনশাল্লাহ। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমি এই এতিমখানা মাদ্রাসার জন্য নগদ কোনো বাকি যোগী না, পাগি টাকা ওঠে না, ছাতা নগদ। হুজুর আমি উমরায় যাওয়ার নিয়ত করে আমার মা জুকির জন্য, বাবার জন্য এই মাদ্রাসার লেগে 5টা 1000 টাকা, 10টা 1000 টাকা, 2টা 1000 টাকা ইফতারি করার লেগে, কিতাব কেনার লেগে, এতিম ছাত্রদের খাবারের লেগে, অথবা 1 বস্তা চাউল, 2 বস্তা চাউল, 5 বস্তা চাউল। হুজুর এই রমজান মাসে দিলে 1 বস্তা চাউল দিলে 70 বস্তার সওয়াব পাবো। হুজুর আমার জনম দুঃখীর মা বাইসে থাকলে খাইতো, আমি আমার মায়ের জন্য প্রথম 5000 টাকা, 10,000 টাকা নগদ দিলাম। একটু পকেটে হাত দিয়ে দিবেন আমার হাতে, কে আছেন আসেন তো। হুজুর আমি উমরায় যাওয়ার নিয়ত কইরা, হুজুর আমি মার্কেট করতাম বাবার লেগে 5টা 1000 টাকা, 5টা 1000 টাকা নগদ আমি দিয়ে দিলাম। একজন লোক দাঁড়ায় বলেন তো কে দিবেন? হুজুর 5টা 1000 টাকা, 10টা 1000 টাকা
আজকে আনি নাই কালকে দিয়ে দিব, অথবা এই সপ্তাহের ভিতর দিয়ে দেবো, কোনো দেরি হইব না। ওই দেরি মেরি নাই, রোজার পরে চাইতে গেলে স্যান্ডেল ছিঁড়ে যায়, মগার পর মগা টাহা দেয় না, এরম আছে না নাই? ওর সাঁতার তোমার বাহাবার আমার দোয়া নেওয়ার দরকার নাই, মিথ্যা দোয়া বাদ, নগদ। একটা লোক লাভ দিয়ে দাঁড়া বলে আমি দোয়া করবো, আমি বলছি আপনার নাম ধরে, প্রথম আল্লাহর কোন বান্দা আসুন হুজুর আমি আজকে আনি নাই কালকে দিয়ে দিব 5,000 টাকা। কবে? এখন আহেন। আল্লাহ তুমি কবুল কর এই রোজাদার ভাইয়ের, মাফ করিয়া উঠাইয়া নবীর শানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমি প্রথম তোমার এক বুজুর্গ পাইছি, আল্লাহ বুজুর্গ কেমনে কইলাম জানেন? এই রোজার মুখে হইতে পারে আপনি ভাবতেছেন ভাইয়ের মুখে দাড়ি নাই, আল্লাহ তার মুখে দাড়ির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমি রসুলের রোজায় প্রথম তার সালামটা দিব, জোর করে আমিন, জোর করে আমিন। আব্বা মা আছে কলিজার ভাই? আরে মাও নাই রে, বাবা নাই রে জমিনে, আল্লাহ তুমি দেখা রাখবা কবর। দেবা আর কেউ 5,000 টাকা দাও, 5,000 টাকা নগদ। আর কে দিবা? আর কে দিবা বলো? হুজুর আমি এখন দিব অথবা কালকে দিয়ে দেবো। আসো, আসো তাড়াতাড়ি আসো। কোন আল্লাহর পাগল আছে? 5,000 আর কেউ নাই? আমার এই ভাইয়ের মতো 5,000 টাকা দেওয়ার মতো আর কেউ নাই? বেড়া যাবি না? বেড়া কই ওডস তেয়ার জাতা দিতে শৈল মাছের মতো জাতা দে। ও মাগ নেওয়ার শুনে জায়গা মগা দেন। আর কেউ নাই? 5,000 টাকা দিবেন। আল্লাহর পাগল আর কেউ নাই? 5,000 টাকা নগদ। নগদ 5,000 পারবেন না, 2,000 টাকাও নাই। দেন তো, কে দিবেন? 2,000 টাকা। হেন আমি বললাম আল্লাহ আপনাকে মক্কা মদিনায় নিবে, প্রথম আমি ভাইয়ের সালামটা দিব, 5,000 টাকা দিয়ে দিছে। দেন আর কে দিবেন? 5,000, 2,000, 1,000 টাকাও নাই পকেটে। আল্লাহ যাগো পকেটে টাকা আছে দিল না, ও তো অটো রিক্সা দিয়ে যাইব। 1 লাখ টাকার মাজা ভাঙে পড়ে থাকবি, কয়ে দিলাম। আব্দুল মতিন 2,000, লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার এই পাগল 1,000, আর 1,000 দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার এই পাগল দিছিল 1,000, আমি চাইয়ে নিছি 1,000, মার জন্য 1,000, বাবার জন্য 1,000। আল্লাহ তুমি আমার ভাইরে কিন্তু মাফ করে দিও, আল্লাহ তারে তুমি সুস্থ রেখো। আল্লাহ আমার এই ভাই 1,000, লিল্লাহে তাকবীর। কলিজার ভাই 1,000 টাকা পারবি না নগদ? কোনো বাকি ঝুঁকি নাই, বাকি নাই। আল্লাহ ছোট একটা বাচ্চা তুমি ওরে বড় আলেম বানাই, জোর কানা আমিন। কিরে ভাই আর কেউ নাই? 1,000 টাকা, 1,000 টাকা, 1,000। এখানে আমি শুনলাম প্রায় প্রতিদিন, প্রতি 3 দিন অন্তর, প্রতিদিন 1 বস্তা করে চাউল লাগে। আল্লাহর কোন পাগল আছেন হুজুর আমি রোজার ভিতরে হইলেও আমার জনম দুঃখিনী মার জন্য 1 বস্তা করে চাউল দিব। 10টা যুবক যদি 1 মিনিটে দাঁড়ায়, আমি প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাবো, আল্লাহ তোমাকে হজে নিবে, উমরায় নিবে। বলো 1 বস্তা চাউল কে দিবা? বলো এই রোজার মাসে দিয়ে দিবা। দাঁড়াও, আর কে দিবা? দাঁড়াও, 10টা যুবক দাঁড়াও, 1 বস্তা চাউল দলো। আর কে দিবা? 1 বস্তা চাউল, 1 বস্তা চাউল। কিরে একজনই দাঁড়াইলে আর কেউ নাই? আল্লাহ তোমার এক পাগলে 1,000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি একবার মক্কা মদিনা, আর কে দিবে 1 বস্তা চাউল? বলো কয় বস্তা? 1 বস্তা। কে তুমি? তুমি তো অনেক ভালো মানুষ। আব্দুল মতিন 2 বস্তা দিব। তুমি ভালো ব্যবসা তো, আগের থেকে ভালো, তোমার বাম্পার আছে আমি জানি। আর এখন তো তোমার দল ক্ষমতায় মিয়া। 2 বস্তা দাও, লিল্লাহে তাকবীর। ভাই 1 বস্তা চাউল। আর কেউ নাই? টাকা বয়ে 2 জন দাঁড়াইছিল, লেখা হয়েছিল নি? ভাই আর একজন কে দাঁড়াইছিলি রে ভাই? চান্দু ভাই, লিল্লাহে তাকবীর। এই যে আর একজন, লিল্লাহে তাকবীর। ভাই তুমি বইয়া পড়লা কা হিজলা বিটিকে মতো, নামটা লেহার আগেই অর্ধেক পুরুষের মতো বইয়ে পড়ছে। বেড়া বেড়ার মতন খারাই থাও, নামটা লেহার আগ পর্যন্ত। মুনাব ভাই, আল্লাহ মনাব ভাই 1 বস্তা। কে রে ভাই তুমি 1 বস্তা কে? ব্যবসাতে বার ভালা, এখন তার কেউ চান্দা মান্দা নেয় না। আগে তো তরকারি বেচে 30 টাকা কামাইতে, হ্যান্ডে 15 টাকা চান্দা দেওয়া লাগতো। এখন তোর ওই সিস্টেম নাই। কন্যা ভাই আর কে দিবেন? 1 বস্তা চাউল, 1 বস্তা চাউল। আমি আপনাদের বললাম এখানে প্রতিদিন ইফতারি হয় প্রায় 50-60 জনের। আল্লাহ তোমার এক বান্দা 1,000 টাকা। ভাই কিরে দাদা ভাই 1,000 টাকা নাই? 1,000 টাকা নাই, 500 টাকাও নাই।
ইফতারির লেগে যে 500 টাকা দিবি, আমি বললাম মক্কা মদিনা আল্লাহ নিয়ে যাবে, আল্লাহ এই ছেলেটা আমার অনেক ভক্ত, 500 টাকা, আসো 500 টাকা কে দিবা, আসো, আমি তোমার কথা মনে থাকবে। ছোট বাচ্চা 2 বছর, আল্লাহ লিল্লাহে তাকবীর, 1000 টাকা লিল্লাহে তাকবীর। ভাই দাও না, ওদিকাও অনু করতে পারতেছেন, আপনার লোক পাঠান না ভাই, 500 টাকা হাতে বাইর করেন, 500 টাকা, 500 টাকা। আমি বলছি আপনার সন্তান মানুষ হবে, ওই দেন 500 টাকা লয়ে কতজন খাড়াই দিছে জান না, আর একজন লোক পাঠান না ভিতরে, টাকা ফিকা ফিকে এটা কেমন দেখা যায় মিয়া? এ ভাই নাই, তোমরা কেউ নাই? এ বেড়া, এ খাতা আলা গোর, আল্লাহ কবুল করে জোরকান আমিন। 500 টাকা ভাই ইফতারির জন্য দাও, সন্তান ইফতারি খাবে, তোমার সন্তান আলেম হবে, আমি বললাম তোমার ছেলেকে আলেম বানাবার নিয়ত করে পরের ছেলের ইফতারি খাওয়ার টাইম করে দাও। ও মা, মহিলা প্যান্ডেলে অথবা কোনো বাসায় নাই মা, আপনার মা নাই বাবা নাই, মেহরবানি করে 1 বস্তা চাউল অথবা 1000 টাকা বাসার থেকে পাঠাই দিবেন, দেন মা দেন।